গত অগস্টে রাশিয়ার কাছ থেকে তেল কেনায় চটে গিয়ে ভারতীয় পণ্যে ৫০% শুল্ক বা ট্যাক্স বসিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তখন দুই দেশের সম্পর্ক একদম তলানিতে গিয়ে ঠেকেছিল। জবাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ডাক দিয়েছিলেন দেশি পণ্যে স্বাবলম্বী হওয়ার। কিন্তু সেই তিক্ততা ও দেশি পণ্যের স্লোগান একপাশে রেখে ভারত এখন আমেরিকার কাছ থেকেই বিপুল অর্থের অস্ত্র কিনছে। গত ১৯ নভেম্বর বুধবার জানা গেছে, যুক্তরাষ্ট্রের কাছ থেকে অত্যাধুনিক ট্যাঙ্ক বিধ্বংসী জ্যাভেলিন মিসাইল সিস্টেম এবং কামানের গোলা এক্সক্যালিবার কেনার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। এই কেনাকাটার মোট খরচ ধরা হয়েছে প্রায় $৯,৩০,০০,০০০। মার্কিন প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগী সংস্থা ইতোমধ্যেই এই চুক্তিতে সবুজ সংকেত দিয়েছে। ভারতের এই শপিং লিস্টে আছে ২১৬টি এক্সক্যালিবার কামানের গোলা, যা বর্তমানে ভারতের হাতে থাকা M777 হাউইটজার কামানে ব্যবহার করা যাবে। এছাড়া কেনা হচ্ছে ১০০টি জ্যাভেলিন সিস্টেম। এই অস্ত্রগুলো সরবরাহ করবে বিখ্যাত মার্কিন কোম্পানি RTX গ্রুপ এবং লকহিড মার্টিন। ট্রাম্পের শুল্ক আরোপের ঘটনার পর এই প্রথম ভারত এত বড় কোনো অস্ত্র কেনার উদ্যোগ নিল। এর আগে চলতি মাসের শুরুতেই তেজাস যুদ্ধ বিমানের ইঞ্জিনের জন্য মার্কিন কোম্পানি জেনারেল ইলেকট্রিকের সাথেও ভারতের বড় চুক্তি হয়েছে। মার্কিন প্রশাসন জানিয়েছে, দক্ষিণ এশিয়া ও ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে রাজনৈতিক স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখতে ভারত তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক মিত্র। তাই ট্রাম্প ও মোদির মধ্যে রাজনৈতিক শীতল যুদ্ধ চললেও অস্ত্রের প্রয়োজনে সেই বরফ এখন গলতে শুরু করেছে।